জুলাই অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় দুইজনকে হত্যা ও ভবনের কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলির মামলায় অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। একই সঙ্গে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ পলাতক 4 আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। গত বৃহস্পতিবার প্রসিকিউশন মামলার আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করে। আজ শুনানি করেন প্রসিকিউটর গাজী MH তামিম। তিনি সুনির্দিষ্ট 3টি অভিযোগ তুলে ধরেন। এতে বলা হয়েছে 19 জুলাই মোহাম্মদ নাদিম নামে একজনকে গুলি করে হত্যা করে পুলিশ। একই দিন মায়া ইসলাম নামে আরও এক নারী পুলিশের গুলিতে মারা যান। এ সময় তার 6 বছরের নাতি মুসার মাথায় গুলি লাগে। এছাড়া ওই দিন ভবনের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি করার অভিযোগও আনা হয়েছে 5 জন আসামির বিরুদ্ধে। মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ছাড়া বাকি 4 আসামি হলেন ডিএমপির খিলগাঁও অঞ্চলের সাবেক এডিসি মোহাম্মদ রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ওসি মোহাম্মদ মশিউর রহমান, রামপুরা থানার সাবেক এসআই তারিকুল ইসলাম ভুইয়া ও রামপুরা পুলিশ ফাঁড়ির সাবেক এএসআই চঞ্চল চন্দ্র সরকার। এর মধ্যে শুধু চঞ্চল গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। 3টি অভিযোগ আমলে গ্রহণ করেছেন 5 জন আসামির বিরুদ্ধে। এই 5 জন আসামির মধ্যে একজন জেল হাজতে আছেন, তাকে আগামী 17 তারিখ ট্রাইব্যুনালে হাজির করার জন্য আদেশ দিয়েছেন। বাকি সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ যে 4 জন আসামি আছেন তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।